চিন্তামুক্ত জীবন হতে পারে না। মানুষ মানেই তার মস্তিষ্কের ক্রিয়েটিভিটি এবং মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা আছে। এই চিন্তা করতে গিয়ে মানুষের মনের মধ্যে কখনো কখনো হতাশা, বেদনা, ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি আসতে থাকে। তখন তার মনে হয় যে আমার জীবনের পথ চলা বোধহয় শেষ হয়ে গেল, মনে হয় আর আমি এগিয়ে যেতে পারবো না, আমার লাইফটা এখানেই দ্য এন্ড হয়ে যাবে, হয়তো বা শ্মশান বা গোরস্থান তার শেষ ঠিকানা বলে সে ভাবতে থাকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে স্ট্রেস, এই যে যন্ত্রণা, এই যে মানসিক চাপ, মানসিক অশান্তি, এর থেকে কি বেরোনোর কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের রাস্তাও আছে। ইয়েস, আছে। আজকে সেই আলোচনাই আপনাদের সঙ্গে আমি করব, কিভাবে আপনি আপনার দুশ্চিন্তামুক্ত জীবন প্রতিপালন করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ, ইউ ক্যান ডু ইট। অবশ্যই সেটা আপনি পারেন যদি আপনি চান আপনার জীবনের পরিবর্তন করতে। আজ কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে বলবো, সেগুলো যদি আপনি আপনার চলার পথে মেনে চলেন, জীবনে কোনোদিন স্ট্রেস আসবে না। না, স্ট্রেস আসবে, স্ট্রেস আসবে না বললে ভুল হবে, কিন্তু সেটাকে জয় করার ক্ষমতা আপনার নিজেই তৈরি হবে, আপনি নিজেই সেটাকে জয় করতে পারবেন। কারণ না, অনলি 1 আওয়ার্স, প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে নিজেকে সময় দিন। কীভাবে? ক্রিয়েটিভ কোনো কাজে। যেমন হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন, ছবি আঁকতে জানেন না, যা কিছু হোক একটা সাদা কাগজে পেন তুলে নিয়ে আঁকতে থাকুন। আপনি গান ভালোবাসেন, গান করুন। আপনি বাদ্যযন্ত্র, কিছু গিটার, তবলা ইত্যাদি বাজাতে ভালোবাসেন, বাজান। আপনি কিছুই পারছেন না, আপনি বই পড়ুন, আপনি গান করুন, আপনি আবৃত্তি করুন, কোনো একটা ক্রিয়েটিভ কাজে নিজেকে জড়িয়ে ফেলুন। সেকেন্ডলি আপনি যেটা করবেন, অন্তত সপ্তাহে 1 দিন কোনো অনাথ আশ্রমে যান। অসহায় বাবা মায়ের সন্তান যারা সেখানে পড়ে আছে, পিতৃত্বহীন, মাতৃত্বহীন ছেলেরা, অসহায় গরিব মানুষের ছেলেরা, তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে খেলুন, তাদের সঙ্গে আড্ডা মারুন। নিজেকে চিনতে পারবেন। এই পৃথিবীটা বিশাল বিশাল একটা পৃথিবী, যেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। আমরা জানি না, আমরা শুধু আমাদের দৃষ্টিশক্তি যত দূর যায় সেটুকুই মনে করি, আর তাই পৃথিবীকে সমতল বলে মনে হয়। আদৌ কিন্তু তা নয়। সুতরাং আমি চাইব, বৃদ্ধাশ্রমে যান, অনাথ আশ্রমে যান, শিশুদের সঙ্গে মিশুন, গরিব অসহায় মানুষের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে খেলুন, তাদের সঙ্গে আনন্দ করুন। অন্তত সপ্তাহে 1 দিন দেখবেন নিজেকে আর অসহায় বলে মনে হবে না। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো আছেন, আপনি অনেক ভালো আছেন, যেটা কল্পনাও করতে পারছেন না যে আপনি কতটা ভালো আছেন। যখন নিজেকে অসহায় মনে হবে, একা মনে হবে, তখন এই কথাগুলোকে আপনি মনে করবেন। যাদের সঙ্গে মিশেছেন, খেলেছেন, গল্প করেছেন, যা আনন্দে উপভোগ করেছেন, তাদের সঙ্গে তাদের কথাগুলোকে একটুখানি মনে করবেন। দেখবেন নিজেকে অনেক বড় মনের মানুষ মনে হবে। পারলে অন্তত মাঝে মধ্যে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন। মানুষকে টাকা দিয়ে, টাকা ধার দিয়ে সাহায্য করে যে আনন্দ পাবেন না, তাতে আপনার বদনাম হবে। কিন্তু যখন দেখবেন আপনি কাউকে, একটা অসহায় বাচ্চাকে, রাস্তার ধারে একটা নগ্ন শিশুকে খাওয়াচ্ছেন, তার যে হাসিটা কতটাই এই বুকের ভেতরে গিয়ে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। নিজেকে ঠিক ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করে, নিজেকে একা না ভেবে এই পৃথিবীর জীবজগতের মধ্যে নিজেকে এক সমুদ্র মানুষের মাঝে ভাবতে থাকবেন। আমরা ভাবতে পারি না, মানুষের ভিড়েও একা অসহায় বোধ করি, আর সেই কারণে আমরা ডিপ্রেসড হই। আমাদের অসহায় চিন্তা, দুশ্চিন্তা আমাদের গ্রাস করে। ইয়েস, প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন, একটা ভালো কাজ। যেমন কোনো অন্ধ বা কোনো বৃদ্ধ রাস্তা পার হতে পারছে না, আপনি নিজের বয়সের কথা চিন্তা না করে আপনি তাকে ধরে পার করে দিন। একজন বাসে উঠেছে, এক ভদ্রমহিলা বাসে উঠেছেন, প্রেগনেন্ট, বসতে জায়গা পাচ্ছে না, কেউ ছেড়ে দিচ্ছেন, আপনি ছেড়ে দিন। আপনার হাঁটুর ব্যথা, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তারপর তাকে বসতে দিন, তাকে বসতে দিন। অ্যাকচুয়ালি কী বলুন তো, এইগুলো করলে আপনি যেমন মানসিকভাবে নিজে শান্তি পাবেন, ঠিক অনুরূপ নিয়মে সমাজে একটা পজিটিভ বার্তা পৌঁছাবে, একটা কালচার তৈরি হবে। আর সেটাই আমরা চাই, মানসিকভাবে শক্তিশালী আমাদের এই জগৎটা তৈরি হোক, আমাদের এই দেশ তৈরি হোক। প্রত্যেকটা মানুষের ভেতরে যেন দুশ্চিন্তা প্রতিরোধ করার ক্ষমতা থাকে। আর যদি প্রতিরোধ করতে না পারেন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুশ্চিন্তা, জীবনটাকে শেষ করে দেবে। আজকের এই ছোট্ট আলোচনায় আশা করি দুশ্চিন্তাহীন নতুন জীবন আপনি কীভাবে তৈরি করবেন, কীভাবে নিজেকে চিন্তামুক্ত রাখবেন, নিজেকে একটা ভালো জায়গায় তুলে নিয়ে যেতে পারবেন, সেটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই ধরনের আলোচনা আপনারা পেতে থাকবেন এই চ্যানেলে। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু চান জানতে, সেগুলো আমাকে কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে সচেষ্ট থাকব। ধন্যবাদ, ভালো থাকুন।